আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখুন আজকে আমার রান্নাঘরে কি রান্না করা দেখায় আপনাদেরকে। এদিকে দেখুন আটাটা রোদে দিয়েছিলাম, কি হয়ে গেছে, সব ধুয়ে নিয়েছি। আমার রান্নাঘরে আজকে কি রান্না করি চলুন আপনাদেরকে, আমি অনেকদিন বেডরুমটা দেখায় নাই, দেখুন সব গোছানো হয়ে গেছে। আমার রান্নাঘরে আজকে কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আর দেখুন আজকে মাছ দিয়ে, আমি একাই খাই বলে বলে দিচ্ছি বন্ধুরা, 2 পিস মাছ ভেজে আমি আজকে ফুলকপি দিয়ে ঝোল করব আপনাদের সাথে, সেটাই আমি শেয়ার করব বন্ধুরা। এই দেখুন এদিকে ভাতটা ফুটে গেছে, ফুটিয়ে রেখে দিয়েছি, আর এদিকে মাছটা ভেজে নিই। মাছটা ভাজা হয়ে গেলে মাছের তেলেই আমি ফুলকপিটা ভেজে নেবো। এইদিকে মটরশুঁটি আছে, মটরশুঁটি দিয়ে ফুলকপি দিয়ে আমি মাছের ঝোলটা কি করে বানাই সেটা আপনাদেরকে আজকে দেখাবো। এই দেখুন বন্ধুরা, আমি মাছ ভাজার তেলটা তেলে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুলকপিটা আমি ভেজে নিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখবো মাছের সাথে। এবার এর মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ, আর দিয়ে দেবো সর্ষের তেল, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। সব উপকরণ দিয়ে আমি একটু ভেজে নেবো। তারপর এর মধ্যে আমি দেব, হলুদ দিতে হবে না বেশি, যেহেতু ভাজা মাছ ভাজাতে ফুলকপি ভাজাতে হলুদ আছে, আমি একটু অল্প হলুদ দিয়ে দেবো। এবার এর মধ্যে পরিমাণ মতো একটু আদা পেস্ট আর একটু রসুন পেস্ট দিয়ে দেবো অল্প করে। সব মশলাটা আমি লাল করে ভেজে নেবো বন্ধুরা। তার মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিবেন, আর সামান্য হলুদ গুঁড়ো, এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু পাড়া দিয়ে দিলাম আপনার কাশ্মীরি মির্চ। সব উপকরণ দিয়ে আমি এখন লাল করে মশলাটা ভেজে নেব। যখন মশলাটা থেকে তেল ছেড়ে যাবে তখন ফুলকপিটা, মাছটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মশলার থেকে আমার তেল ছেড়ে গেছে। আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে মাছে আর ফুলকপি মটরশুঁটি দিয়ে ঝোলটা আমি দেখাচ্ছি। আমি হালকা মশলার উপর দিয়ে আমি ঝোলটা আপনাদেরকে বানানো দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু বেশি মশলা দিই নাই, হালকা মশলার উপরে। এবার এর উপরে আমি ফুলকপি ভাজাটা আর মাছটা দিয়ে দিলাম। এইরকম করে হালকা পাতলা ঝোল করে, আমি কিন্তু আলু দিই না, যেহেতু আমি আজকে আলু টমেটো বানাবো, ছেলে মাছ খায় না, মাছের আলুও খায় না, এই জন্য আমি শুধু ফুলকপি দিয়ে মাছটা দিয়েই বানাচ্ছি। আর ওপর থেকে দিয়ে দেবো মটরশুঁটি ছড়িয়ে। তারপরে হয়ে আসবে যখন, তখন একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো ধনের পাতা। এখন আমি এইটা দিয়ে 10 মিনিট ঢেকে রান্না করে নেবো বন্ধুরা। দেখুন রান্নাটা হোক, তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ধনের পাতা আর যে মশলা মাছের করে রেখেছিলাম সেই মশলা আর গরম মশলার গুঁড়ো আমি দিয়ে এবার নামিয়ে নেবো বন্ধুরা। আমার মাছে আর ফুলকপি, দেখুন ফুলকপি গুলো কত সুন্দর গলে গেছে। দেখুন আমি এটা নামিয়ে নেবো। এদিকে ভাতটা হয়ে গেছে, ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আলু টমেটো হয়ে গেল, ধনের পাতা দিয়ে আলু টমেটো করে নিলাম।
এই দেখুন নামিয়ে নিয়ে এবার আজকে মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে আর ফুলকপি দিয়ে মাছের ঝোল। আজকে আমার রান্নাঘরে এটা রান্না হয়েছে বন্ধুরা। এবার সব কাজকর্ম গুছিয়ে নেবো, সব রেডি করে নিয়েছি রান্নাঘরটা। এবার সব ঢেকে নামিয়ে নেবো, দিয়ে গোসল করে তখন কাজ হয়ে যাবে বন্ধুরা। সব হয়ে গেছে, এবার শুধু করে নিই। দেখুন ওই দিকটায় আপনাদেরকে দেখায়, সর্ষে লাগিয়েছে, কি সুন্দর সর্ষে, গোটা এইটাতে সর্ষের ফুল দেখুন, বাড়ি থেকে দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা। সব সর্ষে লাগিয়েছে, দিয়ে সর্ষের ফুল এইগুলো বন্ধুরা। আজকে যেটা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি, আর আজকে কিছু রান্না করছি না বন্ধুরা। আজকের ব্লগটা এখান অবধি। কালকে আবার আমার রান্নাঘরে কি রান্না হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আল্লাহ হাফিজ, টাটা।